नमस्कार बंधुरा एक्सप्लोरार मिनाल यूट्यूब चैनले सुस्वागतम। आमी এই মুহূর্তে বালসার স্টেশনে রয়েছি। এটি গুজরাটের বালসার ডিস্ট্রিক্টে পড়ে। ডিস্ট্রিক্টের মেন স্টেশনে রয়েছে এটি। এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ের, যেটি দক্ষিণ গুজরাটের মধ্যে পড়ে। আমি আমার পিছনে দেখতে পাচ্ছি স্টেশনের সামনে যে বড় পার্কিংটি রয়েছে, পার্কিংটি। চলুন স্টেশনের বাকি অংশগুলো আপনাদেরকে দেখাই। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি স্টেশনের টিকিট কাউন্টার রয়েছে। এটি নবনির্মিত টিকিট কাউন্টার রয়েছে। এখানেতে অটো, টোটো সমস্ত পার্কিং করা থাকে। 4 চাকা, 3 চাকা, 2 চাকা সমস্ত আলাদা আলাদা পার্কিং রয়েছে। পার্কিং সময় অনুযায়ী আলাদা আলাদা চার্জ হয়। প্রথম 24 ঘন্টার জন্য চার্জ একটু কম হয়, পরবর্তী 24 ঘন্টার জন্য চার্জ একটু বেশি হয়। এখান থেকেই সমস্ত প্যাসেঞ্জারদের নামা এবং ওঠা সমস্ত হয়ে থাকে। এটি স্টেশনের মেন এন্ট্রি রয়েছে। স্টেশনের মেন এন্ট্রিতে একটি ফুড কোর্ট রয়েছে। ফুড কোর্টের পাশেই দেখতে পাচ্ছি রাত্রে সমস্ত যাত্রীরা এখানেতে বিশ্রাম করছেন। সামনে ডিসপ্লে বোর্ড রয়েছে যেখানেতে ট্রেনের টাইম টেবিলটি দেখা যাচ্ছে। বাঁ দিকের অংশেতে ফুড কোর্ট রয়েছে। আমরা পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। পার্কিং থেকে সরাসরি যাওয়া যায় 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য রয়েছে এসকেলেটর এবং লিফট। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই প্ল্যাটফর্মটি রয়েছে এসি ওয়েটিং রুম, জেনারেল ওয়েটিং রুম, লেডিস ওয়েটিং রুম এবং সমস্ত এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থাও। স্টেশনটি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। যথেষ্ট পরিমাণে পানীয় জলের ব্যবস্থা, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এবং ফ্যানের ব্যবস্থা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে। এটি লোকাল ডিস্টেন্সের মধ্যে আপ অ্যান্ড ডাউন করে। এখন বাজে রাত্রি 1:32। আমরা এখান থেকে ট্রেন ধরে যাব একতানগর রেলওয়ে স্টেশন, যেটি স্ট্যাচু অফ ইউনিটি বা নীলকণ্ঠধাম যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। একতানগর রেলওয়ে স্টেশন থেকে স্ট্যাচু অফ ইউনিটির ডিস্টেন্স রয়েছে 3 থেকে 5 কিলোমিটার মতো। পার্কিংটি রয়েছে 3 কিলোমিটার দূরত্ব এবং স্ট্যাচু অফ ইউনিটিটি রয়েছে 5 কিলোমিটার মতো ডিস্টেন্স। সময় লাগে 5 থেকে 15 মিনিটের মতো। আর নীলকণ্ঠধাম পৌঁছা, যেখানেতে স্বামীনারায়ণের একটি সুন্দর মন্দির রয়েছে, সেটি একতানগর স্টেশন থেকে ডিস্টেন্স রয়েছে 35 কিলোমিটারের মতো। সময় লাগে 1 ঘন্টার মতো, ভাড়া লাগে 1000 টাকার মতো। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি স্টেশনটি এখন খুবই নির্জন রয়েছে। অল্প কিছুই প্যাসেঞ্জার রয়েছে যারা রাত্রে নিশ্চিন্তে স্টেশনের মধ্যে ঘুমোচ্ছে। এখানেতে নিরাপত্তাকর্মী আরপিএফ সমস্ত টহল দিতে থাকে। আদিত্যকে দেখতে পাচ্ছি মামার সাথে, এবং আমাদের সাথে যারা বাকি সবাই রয়েছে তারাও এখানে রয়েছে। এখানেতে উপরে ফ্যান লাগানো রয়েছে। ফ্যান থেকে রাত্রিবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায়। পিছনে রয়েছে ওয়েটিং রুম। ওয়েটিং রুম থেকে সামনে বেরিয়ে এসে স্টেশন চত্বরে বসে রয়েছি। এখানেতে লেডিস এবং জেন্টস আলাদা আলাদা টয়লেট রয়েছে। স্টেশনের সামনের দিকে একটি টয়লেট রয়েছে এবং পিছনের দিকে আরেকটি টয়লেট রয়েছে। রয়েছে অনেকগুলো খাবার দোকানও। 3 ধরনের ময়লা ফেলার জন্য 3খানা ডাস্টবিন রয়েছে। ড্রাই ওয়েস্ট এবং ওয়েট ওয়েস্ট এবং প্লাস্টিক 3টির জন্য আলাদা আলাদা ওয়েস্ট রয়েছে। এখানেতে একটি ফুট ব্রিজ আছে স্টেশনগুলো থেকে প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার জন্য। মোট 5টি প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে 3টি প্ল্যাটফর্ম বেশি ইউজ হয়, 1, 2 এবং 3। 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মালগাড়িগুলোকে ক্রস করানো হয়। এটি দক্ষিণ গুজরাটের একটি ব্যস্ততম স্টেশন রয়েছে। আমরা সামনে বেশ কিছুটা গিয়ে আবার ঘুরে এলাম। দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। মানুষজন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন।
চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং রুম রয়েছে সামনে। ওয়েটিং রুমের সামনে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। ভিতরেতে আলো, হাওয়া, পানীয় জল, চার্জিং পয়েন্ট এবং বাথরুম, টয়লেট, এই সমস্ত ব্যবস্থাগুলি সব কিছুই রয়েছে। আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, সেই জন্য আমরা ট্রেন ধরার জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসকেলেটর দিয়ে উঠব, ওখান থেকে লিফট দিয়ে নামবো এবং সেখান থেকে আমরা চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। এগিয়ে চলেছি সবার সাথে। যাব আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে এবং নীলকণ্ঠ ধাম ঘুরতে। বাকি ভিডিওগুলো চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখতে পারেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বালসাড স্টেশনটি পশ্চিম রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এটি মুম্বাই এবং সুরতের মতো দুটো সিটিকে কানেক্ট করে, যেখানেতে 24 ঘন্টা ধরেই বিভিন্ন কাজকর্ম এবং জীবন চলতে থাকে। একটি ব্যস্ততম স্টেশন রয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে। বম্বে থেকে দিল্লি যাওয়ার জন্য যে ট্রেনগুলো রয়েছে বা আহমেদাবাদ যাওয়ার জন্য, সুরত যাওয়ার জন্য যে ট্রেনগুলো রয়েছে, সমস্ত বালসাড এই স্টেশনটি দিয়েই যায়। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সিঁড়ির একদম সামনের অংশে এসে পৌঁছে গেছি। সিঁড়ির বাঁ দিকে রয়েছে এসকেলেটর দিয়ে উঠে যাব। এখানেতে এর বাম সাইডে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। আমরা এসকেলেটর সামনে আসতে এসকেলেটরটি চালু হয়ে গেল। আদিত্য আগে এগিয়ে চলেছে। এসকেলেটর দিয়ে আমরা উঠে যাচ্ছি উপরেতে। আধুনিকতম স্টেশনে এই সুবিধাগুলো এখন সব জায়গাতেই রয়েছে। স্টেশনেতে স্টেশন ম্যানেজারের সাথে যোগাযোগ করে হুইল চেয়ার বা অন্যান্য যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেগুলো সহজেই অ্যাক্সেস পাওয়া যায়। দরকার হলে অবশ্যই যোগাযোগ করুন। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে পার্কিং এরিয়াটি এবং সিটিটিও 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনে পড়ে। এখানেতে অটো বা টোটো স্ট্যান্ডেতে সব সময়ের জন্যই গাড়ি থাকে এবং গাড়ির ভাড়া তুলনামূলক কম হয়। স্টেশনের কোন দিকে কী রয়েছে সেটি এখানেতে বোর্ডে করে দেওয়া রয়েছে। এপাশেতে সিঁড়ি দিয়ে হেঁটে নেমে যাওয়ার রাস্তা রয়েছে। দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে। আর অপোজিট দিকে রয়েছে লিফট। আমরা এগিয়ে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম দিকে। 2 নম্বর প্ল্যাটফর্মেতে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব। বাঁ দিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর সামনে রয়েছে 2 আর 3 পাশাপাশি রয়েছে। একখানা ট্রেনকে দেখতে পাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে এলো। আমাদের ট্রেন আসবো 3 নম্বর প্ল্যাটফর্মে। এগিয়ে চলেছি 3 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। টোটাল 5টি প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে 3টি প্ল্যাটফর্ম সবসময়ের জন্য ইউজ হয়। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মটি কমই ইউজ হয়। এগিয়ে চলেছি আমরা। দেখছি ট্রেনটি আসছে। স্টেশনেতে গুজরাটের যে সমস্ত লোকাল ডিশগুলো থাকে সেগুলো সবসময় পাওয়া যায়। দেখতে পাচ্ছি এখানেতে একটি ফুড স্টল রয়েছে। পাশে অনেক সংখ্যক মানুষ এখানে অপেক্ষা করছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এ ধরনের স্টলগুলো সারা রাত্রি চালু থাকে। ট্রেনের থেকে প্যাসেঞ্জাররাও নেমে এখান থেকে খাবার সংগ্রহ করে ট্রেনে উঠে পড়েন। 24 ঘন্টা চালু থাকে স্টলগুলো। স্টেশনে কম বেশি মানুষের যাতায়াত রয়েছে রাত্রিবেলা, সেই জন্য অপেক্ষাকৃত কম মানুষ যাতায়াত করছেন।
ট্রেন এসে গেছে, এরপর উঠে পড়ার পালা। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আমার জানা সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে আরেকবার জানাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।